গরু ছাগলের ফেলে দেওয়া চামড়া দিয়ে তৈরি হচ্ছে আঠা। এক বিশেষ প্রক্রিয়ায় চামড়া গলিয়ে তৈরি করা হয় এই আঠা, যা বিক্রি করে মাসে আয় হচ্ছে কোটি টাকা। টেঙ্গি, মাথার চামড়া, লেঙ্গুরের চামড়া, কানকুন, এটা সব আমরা এখন কিনা নিতে হয়। আগে পাইতাম মাংনা, আমরা মনে করেন এটা জেলেটিং বানাই বেছি, সিটির গাম বানাই বেছি, আঠার কামে আর কি যত লাগে। এখন এটা দিয়ে মনে করেন ৮-১০টা কারখানা আমাদের চলে, প্রতি মাসে মনে করেন কোটি টাকার মতন মনে করেন বেচা কিনে হয়। পশুর চামড়া দিয়ে তৈরি শিরিষ আঠা মূলত জুতা, রং, সুতা ও ম্যাচের কাঠিতে ব্যবহার হয়ে থাকে। আগে বিদেশ থেকে আমদানি করা হলেও বর্তমানে দেশেই উৎপাদন হচ্ছে এই আঠা, যা এখন রপ্তানিও করা হচ্ছে বিদেশে। বিদেশ থেকে হয়তো আইকা টাইপের একটা কিছু আনছিল, পরে এটা আবার কোনো কারণে হয়তো বা ডলারের এলসির অনেক ঝামেলার কারণে আবার আমাদের এটার চাহিদা আগের থেকে একটু বাড়ছে। এটা একটা কোয়ালিটি হয় দেশের বাইরেও যায়। রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধের কোল ঘেঁষে গড়ে উঠেছে বেশ কিছু কারখানা, যেখানে প্রতিদিনই পশুর অব্যবহৃত চামড়া গলিয়ে তৈরি করা হচ্ছে মন কেমন আঠা। কোনো ভাড়া নিয়ে যায় না, একবার ভাড়া নিয়ে যায় সোলার সাইগুলা সাইড, এই যে সোলার সাইগুলা দিয়ে ওই যে রাস্তা খালি আছে না, মানে মাঠ আমার ওখানে আছে যে সমান করি, বা মাঠের দিকে গাড়া আছে ওই জায়গায় গাড়া বই এটা সমান করি। আঠা তৈরির জন্য প্রথমে চামড়া ধুয়ে তা থেকে লবণ ছাড়িয়ে দেওয়া হয় সুবিশাল পাত্রে, পরে চামড়ার সাথে পানি মিশিয়ে দেওয়া হয় জাল। টানা ৬০ ঘন্টা জালের পর দেওয়া হয় ঠান্ডা করার জন্য। পরে চামড়ার অবশিষ্ট অংশ রেখে তরলকে করা হয় আলাদা। সেই তরল অংশই একটি বিশেষ ছাঁচে ফেলে রোদে শুকিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ আঠা। এই চামড়াটা মনে করেন যে বাদ চামড়া আমরা আনি যে সাইড মাইট কাটা, এটা ফালানো ছাড়া কোনো পথ নেই। এটা রাখা দিলে পচা পশম হয়ে যাবো, মাটি হয়ে যাবো। এটা আমরা মনে করেন আইনা ব্যবহার করি, লাগাইয়া মনে করেন শরীর গামটা বাইর করলে মনে করেন বিভিন্ন জায়গায় মনে করেন আঠার কামে ব্যবহার করে নেয় সবাই। বিল্ডিং এ রং করলে নেয়, ম্যাচ ফ্যাক্টরিতে নেয়, মাদক দিই, নসেন্দি, ২৫০০ এরা কাপড়ে ডাইনে নেয়, নিয়ে ব্যবহার করে। তরল আঠা ছাঁচে ফেলার পর ১০ দিন সময় লাগে শোকাতে। তবে ৫ দিন পর আঠার প্লেটগুলোকে ছাঁচ থেকে তুলে শুকানো হয় একটি বিশেষ মাচায়। শুকানো আঠার একটি প্লেটের ওজন ৫০০ গ্রাম হয়ে থাকে। ফেলে দেওয়া কাঁচা চামড়া দিয়েই তৈরি হচ্ছে এই আঠা। এই আঠা মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি শিরিষ আঠা, অপরটি জেলেটিন আঠা। মূলত যে চামড়া শুধু পানিতে ধুয়ে সিদ্ধ করা হয় সেটা থেকে শিরিষ আঠা বের হয়, আর যে চামড়া চুন দিয়ে ধুয়ে সিদ্ধ করা হয় সে আঠা জেলেটিন নামে পরিচিত। প্রথমে যে ওয়েস্ট লেদার যেটা একেবারে বাদ, সেটা আইনা যেটাতে লবণ দেওয়া থাকে, লবণটা আমরা হাউজে ফেলা, পরে এটা ধোলাই করা, পানি দিয়ে ধোলাই করা, লবণটা ছাড়ানোর পরে এটা আমরা এই যে ড্রামটা আছে এই ড্রামে দিই। দেওয়ার পরে এটা কিছুক্ষণ ওই আগুন দিয়ে জাল দিতে হয় আর কি, রান্না করা লাগে। জাল দেওয়ার পরে আপনার কাঁচা চামড়া, লবণ ছাড়ানো চামড়া থেকে একটা রস বের হয়। রস বের হয়ে গেলে ওইটা আপনার আমরা ওই ট্রে আছে ট্রেতে দিই। ট্রেতে দেওয়ার পরে আপনার ওই ৮ থেকে ১০ দিন লাগে শুকানোর পরে আপনার যে ওটা আমরা আবার একটা জালি সিস্টেম আছে ওই জালিতে দিই। জালিতে দেওয়ার পরে যখন একবারে শুকায় ফাইনাল হয়ে যাবে তখন বাড়ি দিলে ওইটা চারার মতো হয়। চারার মতো হইলে ওইটা আবার তেরপালে দিয়ে শুকানোর পরে ওইটা আমাদের চলে যায় মিল, ধান ভাঙা যে মিল, এই মিলে যে এটা পাউডার হয়ে যায়। পাউডার হয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে যায়। চামড়া জাল দিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় চামড়া। মূলত আঠা তৈরির পরে চামড়ার যে অবশিষ্ট গা থাকে সেই গাতকেই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এখানে। বর্তমানে অব্যবহৃত চামড়ার দাম কিছুটা বাড়াতে ব্যবসায়ীরা বিপাকে পড়লেও তবে বিদেশ থেকে এই আঠা আমদানি বন্ধ থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরা। সুপন শিকদার, নিউজ 24।